লাখ লাখ টাকার থ্রি পিস দেখতে চলে গিয়েছিলাম গুলশানে। এখানে না গেলে আমার কোনোদিন ধারণাই হতো না যে বাংলাদেশেও লক্ষ লক্ষ টাকার ড্রেস কিনতে পাওয়া যায়। আমি আদার ব্যাপারী, তাই আমি জাহাজের খবর জানি না। আমি সবসময় 500-1000 টাকা দামের ড্রেস পরি, তাই এখানে যে লাখ লাখ টাকা দামের ড্রেস পাওয়া যায় সেটা আমার আইডিয়াই ছিল না। গতকালকে আমার ছোট বোন এসেছিল যশোর থেকে, বলতেছিল আপু সেলিব্রিটিরা যেখান থেকে কেনাকাটা করে আমি এবার ঈদের ড্রেস সেখান থেকে কেনাকাটা করব। যেহেতু আমার বোনের হাজবেন্ড বিদেশে থাকে, তাই ওর তো টাকার অভাব নাই, সেই জন্য সে চলে গিয়েছিল সেলিব্রিটিদের ড্রেস দেখতে। তো শোরুমে শুরুতেই আমরা বুবলিয়াপুর একটি সুন্দর ভিডিও দিয়ে আমরা আমাদের ড্রেস দেখা শুরু করেছিলাম। বুবলিয়াপুর পরা শাড়িটাও কিন্তু অনেক সুন্দর ছিল, যদিও এই শাড়িটা স্টকে ছিল না। ভিতরে ঢুকে আমরা দেখতেছিলাম অনেক বড় একজন ব্র্যান্ড প্রমোটার কিন্তু এখানকার লেহেঙ্গাগুলোর লাইভ করতেছিল। তো একটু একটু দাঁড়িয়ে আমরা ভিডিও করে নিলাম। এখানকার লেহেঙ্গাগুলো অনেক সুন্দর ছিল, আর এইখানে নাকি সর্বনিম্ন একটি লেহেঙ্গার দামও প্রায় 4 থেকে 5 লাখ টাকা। তাই আর লেহেঙ্গার পোর্শনে ঢোকার সাহস হয়। যেহেতু আমরা থ্রি পিস কিনবো, তাই আমরা থ্রি পিসের পোর্শনে ঢুকে গেলাম, আর সেখানে গিয়ে কিছু রেডি থ্রি পিস দেখতেছিলাম, সেগুলোও কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল। তো এই ব্ল্যাক ড্রেসটা আমার অনেক ভালো লেগেছিল। এটার দাম হচ্ছে প্রায় 20,000 টাকার মতো, ভ্যাট ট্যাক্স সহ। তো যেহেতু অনেক বেশি দাম, এটা নেয় নাই। তারপর আমার এই ড্রেসটাও অনেক বেশি ভালো লেগেছিল আমার জন্য, এটারও দাম বেশি নেওয়া হয় নাই। পরে আমরা কিছু আনস্টিচ থ্রি পিস দেখতে, প্রত্যেকটা ড্রেসই অনেক বেশি সোভার আর অনেক বেশি সুন্দর, এবং কাজগুলোও কিন্তু অনেক বেশি ইউনিক। এবং এদের ড্রেসের যে ফেব্রিকগুলো, সেগুলো আপনি সাধারণত মার্কেটে খুঁজে পাবেন না। এদের যে মানে ব্যক্তিগত ফেব্রিক দিয়ে ডিজাইনগুলো করা হয়, যার কারণেই কিন্তু পরলে অনেক আরামদায়ক হবে, আর এই জন্যই দামগুলো অনেক বেশি থাকে। তবে এখানে যেতে হলে আপনাকে অবশ্যই একটি ড্রেসের জন্য বাজেট রাখতে হবে মিনিমাম 15 থেকে 20,000 টাকা। 15-20,000 টাকার নিচে এখানকার ড্রেসগুলো আপনার ভালো লাগবে না। আর এখানকার ড্রেসগুলো সাধারণত একটু লাইট কালারের হয়ে থাকে। এই পার্পল কালারের ড্রেসটাও কিন্তু আমার অনেক ভালো লেগেছিল, কিন্তু দাম দেখার পর আর কেনার সাহস করিনি। এইখানকার ড্রেসগুলোর দাম দেখার পর আপনার বিশ্বাসই হবে না যে আপনি আসলে বাংলাদেশের নাগরিক, বা আমারও বিশ্বাস হচ্ছিল না যে আমি আসলে বাংলাদেশের নাগরিক, কারণ এত দামি ড্রেস এর আগে আমি কখনোই দেখি নাই। সত্যি এত দামি দামি ড্রেস বাংলাদেশি মানুষ পরে কিনা কেনে কিনা আমার আইডিয়াই ছিল না। তবে আজকে বিশ্বাস হলো, এত দামি দামি ড্রেস অবশ্যই মানুষ কেনে এবং ইউজ করে, না হলে তো এত এত ড্রেস এরা তৈরি করে রাখতো না, তাই না? সারারা, গারারা, আনস্টিচ থ্রি পিস শাড়ি, ডিজাইনার শাড়ি, তারপর হচ্ছে যেগুলো গাউন, সব ধরনের রেডিমেড ড্রেস ও আনস্টিচ ড্রেসও কিন্তু এখানে একদম একই ছাদের নিচে বা একই ফ্লোরে ডিসপ্লে, প্লাস ভিতরে আরও বিভিন্ন কালার, বিভিন্ন ডিজাইনও আপনারা দেখে কিনতে পারবেন। এই ড্রেসটাও অনেক বেশি সুন্দর ছিল, পিঙ্ক কালারের। এটাও কিন্তু দাম প্রায় 20,000 টাকার ওপরে, তাই আমি কিনতে পারিনি। অনেকগুলো ড্রেস দেখার পরে ফাইনালি আমার বোন হচ্ছে হলুদ কালার ও পার্পল কালারের একটি ড্রেস পছন্দ করে, বা আমরা সবাই মিলেই পছন্দ করি। তো এই ড্রেসটাও অনেক সুন্দর ছিল, বাট এই ড্রেসটাও পছন্দ করতেছিল না। আমি বলতেছিলাম তোমাকে এই ড্রেসটা মানাবে, তো ও তো একদম আমাকে মডেল বানিয়ে দিয়েছে, আমার শরীরে ধরে ধরে সব ড্রেসগুলো দেখাচ্ছিল। তো যাই হোক, লাস্টে হচ্ছে এই হলুদ কালারের ড্রেসটা সবচেয়ে বেশি সুন্দর